নমস্কার। আজ আমরা ডুব দেব হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এক উৎসবের গভীরে, মহাশিবরাত্রি। ভাবুন তো, শুধু একটা রাত, আর তার মধ্যেই জড়িয়ে আছে সৃষ্টি, রক্ষা আর ভক্তির কত গভীর তাৎপর্য। কিন্তু প্রশ্ন হল, কেন কেন এই একটা রাত এতখানি গুরুত্বপূর্ণ? এর পেছনে কি পৌরাণিক কাহিনী আছে, কি সেই আধ্যাত্মিক অর্থ? চলুন আজ এক এক করে সেই রহস্যের দরজা খোলা যাক। আচ্ছা, তাহলে গোড়াতেই বলে রাখি মহাশিবরাত্রি মানেটা কি। একদম সহজ করে বললে এটা হলো দেবাদিদেব মহাদেব আর দেবী পার্বতীর সেই পবিত্র মিলনের রাত। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই এই বিশেষ রাতটা আসে। এই উৎসবের সঙ্গে যে গল্পটার সবচেয়ে বেশি জড়িয়ে আছে সেটা হলো দেবাদিদেব মহাদেবের বিবাহের গল্প। ব্যাপারটা কি জানেন? প্রচলিত বিশ্বাস বলে ঠিক এই দিনটাতেই শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। দেবী পার্বতী তো মহাদেবকে স্বামী হিসেবে পাবার জন্য বছরের পর বছর কি কঠোর তপস্যাটাই না করেছিলেন, আর সেই তপস্যায় প্রসন্ন হয়েই মহাদেব তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এজন্যই দেখবেন অনেকেই মহাশিবরাত্রিকে দেবাদিদেবের বিবাহবার্ষিকী হিসেবেও পালন করেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শুধু বিয়ের গল্পই নয়, আরও কিছু পৌরাণিক কাহিনী আছে যা এই রাতটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। চলুন এবার সেই গল্পগুলোর দিকে এগোনো যাক। এর মধ্যে প্রথম যে গল্পটা বলবো সেটা বেশ নাটকীয়। গল্পটা হলো সমুদ্র মন্থনের, আর সেই সময় মহাদেবের বিষপানের সেই অবিশ্বাস্য ঘটনা, যা কিনা গোটা সৃষ্টিকে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়েছিল। ঘটনাটা হলো সমুদ্র মন্থনের সময় উঠে এলো ভয়ঙ্কর কালকূট বিষ। দেবতারা তো ভয়ে অস্থির। তখন সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে এলেন মহাদেব। তিনি সেই ভয়ঙ্কর বিষ পান করে নিজের গলায় আটকে রাখলেন, আর সেই বিষের জ্বালাতেই তার গলাটা নীল হয়ে গেল। তখন থেকেই তার আরেক নাম হল নীলকণ্ঠ। গল্পে বলা হয় ওই রাতে বিষের যন্ত্রণা কমানোর জন্য আর মহাদেবকে জাগিয়ে রাখার জন্য দেবতারা সারা রাত জেগে তার সেবা করেছিলেন। আর সেই রাতের জাগরণকে মনে রেখেই কিন্তু আজও ভক্তরা শিবরাত্রিতে রাত জেগে ব্রত পালন করেন। এবার আসি আরেকটা অসাধারণ গল্পে, এক সাধারণ শিকারীর গল্প। লোকটা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে, বাঘের ভয়ে আশ্রয় নিয়েছে একটা বেলগাছের ওপরে। আর সেদিনই ছিল কিনা শিবরাত্রির রাত। তো ঘুমিয়ে পড়লে চলবে না, তাই সে জেগে থাকার জন্য একটা করে বেলপাতা ছিঁড়ে নিচে ফেলছিল। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে ওই গাছের নিচেই একটা শিবলিঙ্গ রয়েছে। ফলে কি হলো, তার ফেলা প্রত্যেকটা পাতা গিয়ে পড়তে লাগলো সোজা শিবলিঙ্গের মাথায়। এদিকে খিদয়ে পেট খালি, মানে উপোস, আবার রাত জাগা, তার ওপর বেলপাতা দেওয়া, সব মিলিয়ে অজান্তেই তার শিবের পুজো করা হয়ে গেল। আর এই না জেনেই করা পবিত্র কাজের ফলেই সে পেল মোক্ষ বা মুক্তি। তাহলে ব্যাপারটা একটু ভেবে দেখুন, এখানে আমরা মুক্তির দুটো একদম আলাদা ধারণা পাচ্ছি, তাই না? একদিকে মহাদেবের বিষপানের গল্প, সেটা একটা মহাজাগতিক মুক্তির কথা বলছে, মানে স্বয়ং ঈশ্বর যেখানে গোটা সৃষ্টিকে বাঁচাচ্ছেন। আর অন্যদিকে রয়েছে ওই সাধারণ শিকারীর গল্পটা, যেটা হলো একেবারে ব্যক্তিগত মুক্তির কথা, যেখানে একজন মানুষ নিজের অজান্তেই শুধু একটা সরল কাজের মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ করে নিচ্ছে। এই দুটো গল্প মিলেই কিন্তু শিবরাত্রির আসল মাহাত্ম্যটা তৈরি হয়। তো পৌরাণিক গল্পগুলো তো জানা গেল, কিন্তু বর্তমানে এই ব্রতটা পালন করা হয় কিভাবে? চলুন এবার সেই দিকটায় একটু নজর দেয়া যাক। শিবরাত্রির পুজোটা কিন্তু সারা রাত ধরে চলে, আর এটাকে মূলত 4টে প্রহরে ভাগ করা হয়। প্রত্যেকটা প্রহরে শিবলিঙ্গকে এক একটা বিশেষ জিনিস দিয়ে স্নান করানো হয়, যাকে বলে অভিষেক। যেমন ধরুন, প্রথম প্রহরে দুধ দিয়ে, তারপর দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, আর শেষ মানে চতুর্থ প্রহরে মধু দিয়ে। আর হ্যাঁ, এই সব কিছুর সঙ্গেই যেটা অবশ্যই থাকে সেটা হলো বেলপাতা, কারণ মনে করা হয় বেলপাতা মহাদেবের সবচেয়ে প্রিয়। এই সব গল্প, এই সব নিয়ম আচার, সব কিছুর শেষে একটা মূল কথাই কিন্তু বারবার উঠে আসছে, আর সেটা হলো ভক্তির শক্তি। আর সেই ভক্তি জেনেই করা হোক বা না জেনেই, তার শক্তি কিন্তু অসীম। লিঙ্গপুরাণে শিকারীর গল্পটা যেখানে শেষ হচ্ছে, সেখানে খুব সুন্দর একটা কথা বলা আছে। বলা হচ্ছে যে তার ওই অনিচ্ছাকৃত কাজটাই এতটাই পবিত্র ছিল যে তার মনের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মানে আসল জিনিসটা হলো কাজটা, তার পেছনের জ্ঞান বা উদ্দেশ্যটা নয়। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ঠিক এখানেই আমরা আজকের আলোচনার শেষে এসে একটা বড় প্রশ্নের সামনে দাঁড়াই। ওই শিকারীর গল্পটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে, আচ্ছা, সত্যিকারের ভক্তি কি শুধু শাস্ত্রীয় জ্ঞান বা কঠিন নিয়মকানুনের উপরই নির্ভর করে, নাকি একেবারে শুদ্ধ মনে করা একটা সরল কাজই ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য যথেষ্ট? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের নিজের উপলব্ধির মধ্যেই লুকিয়ে আছে।